এই মহিলাটি জিনের সাথে শারীরিক সম্পর্ক করে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। প্রতিদিন তার স্বপ্নে একজন সুদর্শন পুরুষ আসতো আর তার সাথে মিলিত হতো, কিন্তু সে এটাকে স্বপ্ন ভেবে কোনোদিনও এত গুরুত্ব দেয়নি। কিন্তু তার সাথে যে এটা বাস্তবে হচ্ছে তার কোনো ধারণাও ছিল না। তার স্বামী এরিয়াল প্রতিদিন নাইট ডিউটি করত, আর সকালে যখন সে আসতো তখন তার নিজেরও ডিউটি শুরু হয়ে যেত। তাই তাদের মধ্যে দূরত্ব দিন দিন বেড়ে যাচ্ছিল। অনেকদিন তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কই হয়নি। তাই ইচ্ছা তার বেস্ট ফ্রেন্ড লিন্ডাকে শেয়ার করে সে তার স্বামীকে ডিভোর্স দিবে ভাবছে, কিন্তু লিন্ডা তাকে সাজেশন দেয় আজকে শুধু একবার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করার জন্য, কারণ ফিজিক্যাল হলে অনেক ভাঙা সম্পর্ক জোড়া লেগে যায়। মেয়েটি তাই আজকে রাতে সাজুগুজু করে স্বামীর জন্য রান্না করে রাখে। স্বামীও তার ইশারা বুঝে যায়, আর দীর্ঘ 6 মাস পর আজকে তারা মিলিত হয়। কিন্তু আজকে রাতে মেয়েটি স্বপ্নে দেখে সেই সুদর্শন লোকটি আজকে অনেক রেগে আছে। এরপর লোকটি তার নাভিতে একটি ফুল রেখে যায়, যাতে ঘুম ভাঙার পরও সে দেখতে পায়। শারীরিক সম্পর্কের পর স্বামী স্ত্রীর সম্পর্ক আবার আগের মতো ঠিক হয়ে যায়। কিন্তু একদিন এক বয়স্ক মহিলা ইচাকে মেসেজ দিচ্ছিল, তখন সে জানায় যে ইচা 3 মাসের প্রেগনেন্ট। এটা শুনে ইচা তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু এরিয়াল মনমরা হয়ে যায়, কারণ 6 মাস পর পরশুদিন মাত্র তারা সহবাস করেছে, তাহলে 3 মাসের প্রেগনেন্ট কিভাবে সম্ভব? তাই সে তার কলিগকে এই ঘটনাটা শেয়ার করে। সে বলে যে তার বউ মনে হয় কারোর সাথে পরকীয়া করছে। কিন্তু পরের দিন তারা যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার বলে যে ইচার পেটে তো কোনো বাচ্চাই নেই। আসলে সে মনে মনে নিজেকে প্রেগনেন্ট মনে করছিল, তাই তার শরীরও সেভাবেই রেসপন্স করছিল। কিন্তু একদিন হঠাৎ ইচার বেস্ট ফ্রেন্ড ভয়ঙ্কর ভাবে মারা যায়। এটা আবার ইচা স্বপ্নেই দেখে ফেলে। তাই সে দৌড়ে ঘটনাস্থলে এসে দেখে স্বপ্নে যা ঘটেছে সবই সত্যি। তাই সে সেখানে বসে কান্না করতে থাকে। তখন তার স্বামীও এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। তখনই তারা দেখে যে ইচার পেট ফুলে 9 মাসের গর্ভবতীর মতো হয়ে গেছে। এরপর ইচা তার স্বামীকে সব ঘটনা শেয়ার করে। সে প্রতি রাতে একজন লোকের সাথে সহবাস করত, কিন্তু সে কখনো এটা গুরুত্ব দেয়নি। আর তার বেস্ট ফ্রেন্ড তাকে এক হুজুরের কাছে নিয়ে গেছিল, তাই জিনটি হয়তো তাকেও মেরে ফেলেছে। তখন স্বামী বলে, তুমি এত বড় কথা আমাকে আগে বলোনি কেন? স্ত্রী তখন ক্ষমা চায় আর বলে যে সে নিজেও বুঝেনি এটা যে এত বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তাই তারা সেই হুজুরের কাছে আবার যায়। হুজুর কোরআনের আয়াত পাঠ শুরু করতেই জিন স্ত্রীর উপর ভর করে ফেলে। হুজুর তখন জিনকে জিজ্ঞাসা করে, কে তুমি আর কেন এখানে এসেছো? জিন তখন জানায় যে সে ইচার মতো একজন সুন্দরীকে বিয়ে করেছিল, কিন্তু সে সম্প্রতি মারা গেছে। তারপর সে ইচাকে দেখে তার একাকিত্ব ও যৌন লালসার প্রেমে সে নিজেও পড়ে যায়। এখন সে তাকে ভালোবাসে, সে তাকে কোনো মতেই ছাড়বে না। কিন্তু হুজুর জিন তাকে কোনো মতে তাড়িয়ে দেয় আর এরিয়ালকে বলে আপাতত তাকে তাড়িয়ে দিয়েছি, তবে সে আবার আক্রমণ করবে, তাই ইচাকে কখনো একা ছাড়বে না। এরপর কয়েক মাস কেটে যায়। তাদের জীবন এখন স্বাভাবিক হয়ে গেছে। তারা তো জিনের ঘটনাও প্রায় ভুলে গেছে। একদিন এরিয়াল ইচাকে বলে তার প্রমোশন হয়েছে, তাই তাকে হেডকোয়ার্টারে গিয়ে দেখা করতে হবে, কিন্তু ইচাকে একা থাকতে হবে, তাই সে যেতে চাচ্ছে না। কিন্তু ইচা তখন তাকে আশ্বস্ত করে সে ঠিক থাকবে আর এই প্রমোশনটাও তাদের অনেক দরকার। রাতে দেরি হচ্ছে দেখে ইচা তার শালী ইমোকে তাড়াতাড়ি আসতে বলে, কিন্তু ইমো জানায় যে তার আজকে অনেক কাজ পড়ে গেছে, তাই সে আজকে আসতে পারবে না। তাই ইচা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মনে হয় কেউ তার রুমে এসেছে। পরের দিন সে যখন ডিউটিতে যায় তখন দেখে যে সেই সুদর্শন যুবক তার দিকে এগিয়ে আসছে। এতদিন সে তাকে শুধু স্বপ্নে দেখেছে, কিন্তু আজ সামনাসামনি এসে পড়েছে। কিন্তু সে পাশের আয়নায় দেখে যে এটা কোনো সুদর্শন যুবক না, বরং ভয়ঙ্কর এক জিন। তাই সে পালিয়ে এক কলিগকে বলতে চায়, কিন্তু তাকেও জিন ভর করেছিল। তারপর সে পালিয়ে আরো অন্যদের কাছে যায়, কিন্তু জিন সবাইকে আছর করে রেখেছিল আর সবাই শুধু বলছিল তুমি শুধু আমার, আমি তোমাকে ছাড়বো না। তাই সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে আর এরিয়ালকে এটা জানিয়ে দেয়। এরিয়াল তখন তার ছোট বোনকে ভাবির সাথে ঘুমাতে বলে আর তাকে এটাও বলে তাকে যেন কোনো মতে ঘুমাতে না দেয়। রাতে দুজন না ঘুমিয়ে কথা বলেছিল। এরই মধ্যে ইচার চোখ লেগে যায়। তখনই সে জিনের রাজ্যে পৌঁছে যায়। তার শালী তাকে জাগানোর চেষ্টা করতে থাকে, কিন্তু জিন তাকে টেনে নিয়ে বাইরে আশ্রয় ফেলে দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তারপর জিন ইচাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। তখন ইচার ঘুম ভেঙে যায় আর সে দেখে যে দ্রুত হারে তার পেট ফুলছে। সে তখন রাগে ঘৃণায় নিজের পেটে আঘাত করতে থাকে। তাতে কিছু না হওয়াতে সে বাথরুমে গিয়ে একটা তার দিয়ে নিজের যোনিপথে ঢুকিয়ে দেয়। তাতে অনেক রক্ত বার হয়ে পেট ছোট হয়ে যায়। সে ভাবে হয়তো বাচ্চা নষ্ট হয়ে গেছে, কিন্তু আবার সেই আগের মতোই পেট বড় হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে তার স্বামীও এসে পড়ে আর সে তাড়াতাড়ি করে তাকে হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর তখন তার সব শাগিরদের নিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, কিন্তু জিনের এত শক্তি ছিল তার কিছুই হচ্ছিল না। সে সবাইকে ভয় দেখানো শুরু করে, কিন্তু কেউ তেলাওয়াত থামায় না। তখন স্বামীও ইচার কানে কানে বলে, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তাহলে আমার সাথে সাথে তুমিও তেলাওয়াত করো। অন্যদিকে জিন ইচাকে ধরে রেখেছিল, কিন্তু সে স্বামীর কথা শুনে তার সাথে সাথে কোরআন তেলাওয়াত করতে থাকে, যার ফলে জিনও দুর্বল হয়ে যায়। সেই সুযোগেই সে বাইরে এসে পড়ে আর তখনই জিনের প্রাসাদ ভেঙে ধ্বংস হয়ে যায় আর ইচাও জেগে ওঠে। এরপর 6 বছর কেটে যায়। ইচার এখন 2জন বাচ্চা আছে। একদিন বড় বাচ্চা বল নিতে গিয়ে সেই জিনের সাথে কথা বলছিল। এটা ইমো দেখে ফেলে, কিন্তু সে যেহেতু জানতো না এটা যে জিন, তাই সে স্বাভাবিকভাবে এসে পড়ে আর কাউকে এটা জানায় না। এর মানে হচ্ছে জিন এখনো এই পরিবারের প্রতি নজর রাখছে। শুধু একটা ভুল আর একটা সুযোগ, সে আবার তাদের জীবনে এসে পড়বে।